नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो खासिर मांसेर लाल झोल रेसिपि। गरम गरम भात बा रुटिर साथे एई रकम मांसेर झोल होले आर किन्तु किछुई लागे ना। विशेष करे छुटिर दिने सबाई मिले जमिए एकसाथे बसे मांसेर झोल भात खेते दारुण लागे, ताई ना बंधुरा? चलुन ताहले देखे निई आमी एई खासिर मांसेर लाल झोल रेसिपिटी किभाबे बानाई। कड़ाइए दिए दिएছি 1 टेबिल स्पून तेल। तेलटा गरम हो गिয়েছে। এখানে দেখুন 6টা আলু সেদ্ধ করে নিয়েছি এবং 1 টিস্পুন নুন ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। আলুগুলোকে প্রথমে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে আলুগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিলে আলুগুলোর টেস্ট কিন্তু আরো বেশি ভালো আসে। আলুগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে নামিয়ে নিয়ে একই কড়াইয়ে দিয়ে দিয়েছি আরো 2 টেবিল স্পুন তেল। দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন। এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নেব। এখানে আমি 1 ইঞ্চি আদা এবং 15টা রসুনের কোয়া একসাথে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আদা রসুনের এই পেস্টটি কিন্তু অবশ্যই 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যাতে আদা ও রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। নুনটাকে আদা রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নুন দিয়ে ভেজে নিলে এর টেস্ট কিন্তু আরও বেশি ভালো আসে এবং ভাজার সময় চারিদিকে ছিটিয়ে যাবে না। ভাজা হয়ে গিয়েছে দেখুন, ঠিক এই পর্যায়ে অবধি ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তার জন্য এখানে দেখুন 3টে পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এগুলো 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। আজকে আমি আপনাদের একদম বেঙ্গলি স্টাইলে মাটন কারির এই রেসিপিটি দেখাচ্ছি। অন্য আরেকদিন আপনাদের বিহারি স্টাইলে করে দেখাবো। পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অবধি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও সামান্য জল। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। মশলাটাকে আপনারা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তত স্বাদ হবে এই রেসিপিটি। মশলা কষানো হয়ে গিয়েছে দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবং কালারটা আরও কিছুটা ডিপ হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকেও 2 থেকে 3 মিনিটের জন্য একসাথে কষিয়ে নেব এবং টমেটোটা কিন্তু অবশ্যই মশলা কষানোর পরেই দিতে হবে। আগে দিলে কিন্তু মশলা ঠিকঠাকভাবে কষানো হয় না। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এখানে দেখুন আমি 400 গ্রাম একদম ফ্রেশ খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে কড়াইয়ে দিয়ে 10 মিনিটের জন্য কষিয়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আরও 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে দেখবেন মাংসের স্বাদ কিন্তু আরও বেশি হয়। 10 মিনিট পরে দেখুন মাংসগুলো আরও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং কষাতে কষাতে দেখুন মাংসের কালারটা কিন্তু আরও বেশি ডিপ হয়ে আসছে। এইভাবে মাংসটা আপনারা যত ভালোভাবে কষিয়ে নেবেন তত ভালো যেমন টেস্ট বাড়বে, তেমনি কিন্তু এর কালারটাও আরও বেশি লাল হতে থাকবে। দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে কোনো মশলা না লেগে থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে হাই ফ্লেমে 15 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আলুটা কিন্তু আপনারা কখনোই মাংস কষানোর প্রথমেই দেবেন না, তাহলে মাংস কষাতে কষাতে আলু গলে যাবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন এবং হাফ টিস্পুন গরম মশলা পাউডার। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এই সময় অবশ্যই হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, তাহলে গরম মশলার ফ্লেভারটা ভালো আসে।
এই দেখুন বন্ধুরা, একদম কমপ্লিট হয়ে গিয়েছে খাসির মাংসের লাল ঝোল রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেলে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও শেয়ার করবেন। এবং বন্ধুরা, আমার কিন্তু খাসির মাংসের সলিড পিস খেতে দারুণ লাগে। আর আপনাদের কোন পিসটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। এইরকমই অনেক মাংসের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।